কোরবানি ঈদকে সামনে রেখে প্রাকৃতিক পরিবেশে শেরপুর সীমান্তে পাহাড়ের কচি ঘাস ও লতাপাতা খাইয়ে কোরবানির জন্য পশু প্রস্তুত করছেন জেলার খামারিরা। তারা জানান, নিরাপদ মাংসের জন্য এসব গরুর চাহিদা বেড়েছে কয়েকগুণ। আর জেলার প্রাণী সম্পদ কর্মকর্তা ক্রেতাদের পরামর্শ দিচ্ছেন দেশি গরুর উপর আস্থা রাখতে। শাকির মুরাদের তথ্য ছবিতে প্রতিবেদন। শেরপুরের শ্রীবর্দী, ঝিনাইগাতি ও নালিতাবাড়ী উপজেলার সীমান্ত জুড়ে গাঢ় পাহাড়। আর এই পাহাড়ের কচি ঘাস ও লতাপাতা খেয়ে বড় হচ্ছে কোরবানির পশুগুলো। খামারিরা জানান, প্রতিদিন সকালে গরুগুলো পাহাড়ে ছেড়ে দেওয়া হয়। সারাদিন রোদ বৃষ্টিতে পশুরা জমির কচি ঘাস ও লতাপাতা খায়। বিকেলে সব রাখালরা মিলে গরু নিয়ে বাড়ি ফিরেন। সকালবেলা গরু ছাড়ি দেয়, পাহাড়ও আনে, লতাপাতা খা, আবার সন্ধ্যাবেলা নিয়ে যায়। এই গরুর মাংস স্বাদ বেশি। ঈদের সময় এই গরুগুলি চাহিদা হয়, ব্যাপক চাহিদা থাকে, কারণ এগুলি আপনার ন্যাচারালি খাবার খায়। এগুলি বাহির থেকে আমরা কোনো খাবার খাওয়াই না। বিকালে নিয়ে যাই, নিয়ে ভুসি দিয়ে আর লবণ দিয়ে পানি খাওয়াই খালি। এই দেশি গরুর বেশি দাম, বেশি গুস্ত স্বাদ বেশি, এইগুলি আহি আমরা। তারা আরও জানান, পাহাড়ে ঘাস লতা খাওয়ায় গরুগুলোর পেছনে আলাদা খরচ নেই। তাছাড়া চাহিদা বেশি হয় প্রতি বছর ঈদকে কেন্দ্র করে প্রাকৃতিক পরিবেশে দেশি গরু প্রস্তুত করেন তারা। গরুগুলোর কোনো নাই, রোগ ভেদ কম, তাইলে কুমড়ানির জন্য এই গরুগুলো খুব সুন্দর ভাবে, গরু ছোট হইতে পারে কিন্তু গরু সুন্দর। দেশি গরুগুলো আপনারা সবাই এটাই পছন্দ করিয়েন, সবগুলি এটাই কিন্তু ভালো মনে করেন, মাংস ভালো, সব দিক দিয়ে ভালো, দুধ ভালো, সবকিছুই ভালো। কিন্তু জেলা প্রাণী সম্পদ কর্মকর্তা দেশি গরুর ওপর আস্থা রাখতে ক্রেতাদের পরামর্শ দিচ্ছেন। উপজেলা প্রাণী সম্পদ দপ্তর ঝিনাইগাতি, নালিতাবাড়ী এবং শ্রীবর্দীর প্রাণী সম্পদ কর্মকর্তা এবং ভেটেরিনারি মেডিকেল টিমের মাধ্যমে তাদেরকে সার্বিক পরামর্শ দেওয়া, অসুস্থ হলে তাদেরকে সেবা প্রদান করে এবং সার্বিক পরামর্শ দিয়ে যাচ্ছে যাতে তারা এই কুরবানিযোগ্য পশুগুলো প্রস্তুত করতে পারে। শেরপুরের ৩ উপজেলার সীমান্ত এলাকার প্রায় ৪,০০০ পরিবার পালন করছেন ৩৫,০০০-এরও বেশি গবাদি পশু। শাকিলা শম্পা, ৭১। এই বিষয়ে আরো জানাতে আমাদের সাথে যুক্ত আছেন সহকর্মী শাকিল মুরাদ। শাকিল, কোরবানিকে সামনে রেখে শেরপুর সীমান্তে পাহাড়ি গরুর বেচাকেনা শুরু হয়েছে কিনা এবং এই বছর কি পরিমাণ লাভের আশা করছেন খামারিরা? চৈতি, আসলে আমি প্রথমে একটু তথ্য দিয়ে শুরু করতে চাই। শেরপুর সীমান্তের যে শ্রীবর্দী, ঝিনাইগাতি ও নালিতাবাড়ী উপজেলার এই সীমান্ত অঞ্চলে প্রায় পাহাড়ি গরুর প্রতি বছরই কিন্তু কুরবানি ঈদে ব্যাপক চাহিদা থাকে। আমরা দেখেছি কুরবানি ঈদের ১ সপ্তাহ কিংবা ১০ দিন আগে থেকে কিন্তু আসলে বেচা কিনা শুরু হয়ে যায়। আমরা প্রাণী সম্পদ বিভাগের সঙ্গে কথা বলেছি, তারা কিন্তু বলেছে যে এখন পর্যন্ত শেরপুর জেলাতে মোট ২৬টি গরুর হাট রয়েছে, যেটি এতে করে মোট ২৪টি কিন্তু ভেটেরিনারি মেডিকেল টিম থাকবে। এছাড়া তারা বলছে যে বর্তমানে যে শেরপুর জেলার গরুর চাহিদা, তার থেকে প্রায় ২৪,০০০ গরু কিন্তু আসলে শেরপুর জেলায় উৎপাদন বেশি রয়েছে। এসব গরু কিন্তু জেলার চাহিদা মিটিয়ে কিন্তু আশপাশের জেলা সহ ঢাকাতে চলে যাবে। প্রাণী সম্পদ বিভাগ কিন্তু জানিয়েছে যে এই গরুগুলো, পাহাড়ি গরুগুলো, এগুলো উষ্ট্রবিষ্টু করছে কিন্তু মূলত এই পাহাড়ি যে লতাপাতা এগুলো আসলে খাইয়ে। এছাড়া আমরা দেখেছি যে হাটগুলো রয়েছে, হাটগুলোতে একটা সবসময় আমরা দেখেছি যে হাটগুলোতে আপনার জাল টাকার ছড়াছড়ি হয়। এতে করে কিন্তু আসলে ক্রেতা বিক্রেতা উভয় বিপদে পড়ে যায়, যার ফলে কিন্তু জেলা পুলিশের পক্ষ থেকে কিন্তু আসলে জাল শনাক্ত মেশিনের জন্য ব্যবস্থা করা হয়েছে। এছাড়া সংশ্লিষ্ট ব্যাংকের মাধ্যমে কিন্তু আসলে যে বুথ বসানো হয়েছে, এই ব্যবস্থা করা হয়েছে। চৈতি, ছিল আমার কাছে শেরপুর থেকে সর্বশেষ। শাকিল, আপনাকে ধন্যবাদ।